তো সকাল সকাল এই ভাই আমাদের ঘি দিতে চলে এসছে। আর এই ঘি এত ভালো লেগেছিল আমাদের, আমরা গতবারে এখানে যখন খোয়াইহাটে এসেছিলাম তখন আপনার ওখান থেকে মনে কিনেছিলাম না, ভাগনার এখান থেকে। তো আমাদের খুব ভালো লেগেছিল এই ঘি। দেখো ছোট একবার নিয়ে দেখো, গন্ধটা খালি দেখো না, খালি গন্ধটা শোকো, গন্ধটা খালি শোকো খালি। গন্ধ আমাদের সেইবারে মনে হচ্ছিল কেন এইটুকু নিয়ে এসছি। ভালো না শঙ্কর দা? ওইটা তো ওনার ভাগ্নে ছিল যার সাথে দেখা হয়েছিল, উনি ছিলেন না, ওটা উনি ছিলেন না, বুঝেছো? পাতলা ইয়ের মতো জলের মতো খুব ভালো ঘিটা, আমরা সেইবারে আমি দিচ্ছি, ঘিটা আমাদের খুব ভালো লেগেছে। ওনার কাছ থেকে হ্যাঁ দাঁড়াইকে বলি চা কোথায় গেল? চা আনছে, একটু আসো তাড়াতাড়ি। আসছে আসছে ওইদিকে দিয়ে আসছে। ও রাজেশ দা এর ওপরের ইয়েটাতে আছে না, রাজেশ দা এর ওপরের ইয়েটাতে আছে রুমে। হ্যাঁ এই যে একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখনো শাড়ি পরিনি, ছোটদিও রেডি, এদিকে আমিও রেডি। ছেলে এদিকে ঘুম দিচ্ছে, মেয়ে ওইদিকে ঘুম দিচ্ছে। আর সকাল সকাল আমাদের চলে এসেছিল ঘি। তো ঘিটা কি বলবো, এর গতবারে ঘি খেয়েছিলাম, তো আমাদের এত ভালো লেগেছিল। মানে কত করে আমরা নিয়ে গেছিলাম সেইবারে? 500, হ্যাঁ হাফ কেজি না, হাফ কেজি করে নিয়ে গেছিলাম। তো মনে হলো যেন কেন বেশি করে নিয়ে যেতে পারিনি। তো এবারে আমরা ফোন করে তার ফোন নাম্বার আমাদের কাছে ছিল, তাকে ফোন করে বলে দিলাম যে আমাদের ঘি দিয়ে যান। তো হোটেলের রুমে এসে আমাদেরকে ঘি দিয়ে গেছে। তো ঘি দারুণ খেতে, দারুণ খেতে, মানে ওই গন্ধ নাকে লেগে আছে, ওই গন্ধ এত ভালো। তো আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা পুজো দিতে। আর সবাইকে কি সুন্দর লাগছে, ছোটদিকেও খুব ভালো লাগছে। আয়সানু এখানে আয়, শানুকে, ছেলেকে, মেয়েকে, সবাইকে ভালো লাগছে। পড়লো না, কি পড়লো? খুব ভালো লাগছে। সুন্দর লাগছে। আজকে আমি পরেছি খাদি শাড়ি, কেননা যা গরম, গরমে যত হালকা ফুলকা পরবে তত ভালো। ওই জন্য খাদি শাড়ি পরেছি আমি। আর কেমন লাগবে, আমাকে কেমন লাগছে সেটা কমেন্টসে জানিও অবশ্যই। আর এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা। গতবারে যখন আমরা এসেছিলাম তখন কঙ্কালীতলায় গেছিলাম, পুজো দিয়েছিলাম। আর এবারও আমরা যাচ্ছি ছোটিদের নিয়ে। তোমার দাদা নেমে আসুক, তারপরেই বেরোবো। হ্যাঁ এখানে আসো ছোটদি, এইদিকে আসো, আসো এই পিছনে আসো আমার। তো ছোটদিকেও দেখো কি সুন্দর আজকে লাগছে, ভাল লাগছে শাড়িটা পরে, সবাইকে ভাল লাগছে। খালি আমার ছেলে পরলো না, সবাই পায়জামা পাঞ্জাবি পরেছে, আমার ছেলে পরলো না, বলে আমি এটাতেই কমফোর্ট। তো তোমরা একটু দাঁড়াও ওখানে।
তুমি আর শঙ্করদা একটু দাঁড়াওয়ার পাশে, খুব ভালো লাগছে দুজনকে, হোয়াইট অ্যান্ড গ্রিন। চলো তো আমরা সবাই এখন গাড়িতে বসে গেছি। দেখ কেমন লাগছে এখন ভাইকে। এই যে তোমার মুখটা দেখো সত্যি। দেখো ছোট ছোট রবীন্দ্রনাথ ঠাকুরগুলো কি সুন্দর চটি। দেখেছো চটি, ফুলের মালাগুলো দেখো, পদ্ম ফুলে। হ্যাঁ না খেয়ে আসি তো, পুজো দিইনি। দিয়ে নাও। আচ্ছা এই তো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না? মোবাইল ব্যাগ সব আলাদা। গতবারে আমরা এসেছিলাম না, সবই তো নিয়ে ঢুকেছি, সামনে রাখতে পারেন, অসুবিধা নেই। সব নিয়ে ঢুকেছিলাম তো। কত হবে বললাম, এই রিপোর্ট এই পদ্ম ফুলের মালাটা কত মধ্যে নেবেন বলুন? এই পদ্ম ফুলের মালাটা কত? কোনটা? এটা এইটা এইটা এটা আছে 100 টাকা, এটা আছে 100 টাকা। 100 টাকা। এইটা তো আজ ফলে ডালা কত হবে বলুন? তুমি 51 পিঠের 1 পিঠ। এটা ওই কুণ্ডটা যেখানে 100 টাকা? পড়েছিল, কুণ্ডটা যেখানে, যে কুণ্ডর পুজো? মধ্যে। হ্যাঁ ছোট দিদি নিয়ে নাও। একটা এটা দেবো? না হ্যাঁ একটাই একটাই হবে তো? ডালা কত হবে? যারা দুটো ফাঁকা আছে, চলে যাও। দিদি, আমি শুদ্ধ দাঁড়াই। ওই প্যাকেট করে দিলাম এটা একটা। ঠিক আছে? সেই টেবিল লাগবে নাকি আপনাদের? মায়ের ওড়না বস্ত্র দিতে দেবো দুটো? একটা করে বস্ত্র দিয়ে দাও। তো মায়ের এই পদ্ম ফুলটা কি দারুণ। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। পদ্ম ফুলটা দারুণ হয়েছে। ওইটা নীলকণ্ঠ ফুলটা, অপরাজিতাটাও দারুণ। চলো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই। জয় মা কঙ্কালীর তলা জয়, জয় মা কঙ্কালীর তলা জয়, জয় মা কঙ্কালীর তলা জয়, জয় মা কঙ্কালী তলা জয়। মায়ের কুণ্ডটা দেখো ছোট, ওখানে মায়ের কোমর পড়েছিল, ওই কুণ্ডটা দেখছো, ওই জলটা একটু ঠেকিয়ে নেবে। হ্যাঁ ওই যে, এই যে কুণ্ডটা, ওখানে মায়ের কোমর পড়েছিল, এই যে তোলা আলাও আছে। আসো এখানে দেখে না, এই যে এখানে মায়ের কোমর পড়েছিল। বাজাও, বাজাও, দাঁড়াও, দাঁড়াও। তো এই যে কুণ্ডটা দেখছো তোমরা, এখানে মায়ের কোমর পড়েছিল। এর গতবারের ব্লগে আমরা তোমাকে দেখিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখেছো আমার ব্লগ তারা বুঝতে পারবে যে 51 পিঠের 1 পিঠ হচ্ছে এটা কঙ্কালী তলা, এখানে মায়ের কোমর পড়েছিল। কঙ্কালী তলায় সবাই দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। হ্যাঁ এই যে দাঁড়া। তো কেমন লাগলো ছোটদি কঙ্কালী তলায় এসে? আর এত সুন্দরভাবে পুজো দিয়েছে একদম ফাঁকার মধ্যে। টাটা হেভি গরম লাগছে। চলো টাটা, হেভি গরম লাগছে। আসো আসো আসো। খুব সুন্দর আমাদের পুজো হয়েছে। এসছে? আমি তো রোদে কিছুই দেখতে পাচ্ছি না। প্রতিবারই বলা হচ্ছে যে পুজো দেবো না, এমনি না না পুজো দেবো না, এমনি দেখে আসবো। প্রত্যেকবারই হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ কোথায় কি কিনলে? এই তো বললাম তো ওখানে চল, ওখানে পাবে। হলো আমরা এখন এসেছি ভৈরব মন্দিরে।
এখানে আমাদের গরম গরম ছাতুর পুর বলছি ভরা এখানে কচুরি একটুখানি ঘুগনি আর ইয়ে দিয়ে যান চলে না এসছে একদম হুদুদে গরম, খুব টেস্টি, দাদা একটু দারুণ টেস্ট। না আমি একটাই খাবো। হয়েছে, হ্যাঁ বসার জায়গাটাও ঠান্ডা, মানে যা বাইরে গরম, খুব গরম বাইরে। তো আমরা এখানে কচুরি খেলাম, সায়নী কচুরি স্টল।